আজকে সন্ধ্যার জন্য আমি পাঁপড় ভাজবো, তার জন্য পাঁপড় নিয়েছি। আর এই পাঁপড়গুলো খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। এখন আমি কড়াইতে কিন্তু তেল গরম করতে দিয়েছি, আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখন আমি পাঁপড়গুলো কিন্তু তেলে ছেড়ে দেবো ভাজার জন্য। তার জন্য কিন্তু এই যে পাঁপড়গুলো দিয়ে দিলাম তেলে ভাজতে, আর একদম ফুলে কিন্তু এগুলো ডাবল হয়ে যাবে তেলে। তারপরে যে ভাজা শুরু করে দিয়েছি, আর দেখেন একদম ফুলে গিয়ে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে ছাঁকিয়ে কিন্তু পাঁপড়গুলো উঠিয়ে নিচ্ছি। আর পাঁপড়গুলো কিন্তু ভাজা হয়ে গেল আমার। তারপরে একটা প্লেটে কিন্তু ঢেলে নিলাম। নেওয়ার পরে যে দেখুন পাঁপড়গুলো কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেল। আরও কিছু খাবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখন এই যে মটর ভাজা নিয়েছি, আর মটর ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে। এখন আমি মটর ভাজাগুলো ঢালবো। তো দেখুন মটর ভাজাগুলো যে আমি এখন ফ্রিজে কিন্তু ঢেলে নিচ্ছি। আর একটা প্যাকেটে কিন্তু বেশি করে থাকে না, অল্প করে থাকে, শুধু প্যাকেটটাই ফুলানো থাকে। দেখুন কয়েকটা ছিল খালি প্যাকেটের মধ্যে। এখন আমি আরেকটা প্যাকেট নিয়েছি, সেটা হলো রুচি ডাল ভাজা। আর রুচি ডাল ভাজা খেতে তো আরও দারুণ লাগে। এই যে রুচি ডাল ভাজার প্যাকেট নিয়েছি। এখন আমি এই মটর ভাজার সঙ্গে কিন্তু রুচি ডাল ভাজাটাও মিক্স করব। তার জন্য কিন্তু এই যে রুচি ডাল ভাজাগুলো ঢেলে নিলাম। নেওয়ার পরে কিন্তু এই যে মটর ভাজা আর রুচি ডাল ভাজা একসঙ্গে আমি মিক্স করে নিয়েছি। আর এগুলো কিন্তু কিন্তু অনেকটাই মজা লাগে। এগুলো প্যাকেটে করে অল্প করে থাকে, আর প্যাকেটটা শুধু ফুলানো থাকে। আর এই যে রেডি হয়ে গেল আমি সন্ধ্যার খাবারগুলো যেগুলো খাবো। এই যে মটর ভাজা আর রুচি ডাল ভাজা, আর এখানে নিয়েছি আমার সেই পছন্দের পাঁপড় ভেজে নিয়েছি। আর এই পাঁপড়টা এতটাই লোভনীয়, খেতে অনেকটাই মজা লাগে। আজকের ভিডিও এটুকুই। সবাইকে শুভ সন্ধ্যা।